এসএসসির নিয়োগের ক্ষেত্রে সবথেকে বড় দুর্নীতি হচ্ছে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে। সেটা কেউ বলছে না। ধরুন ওএমআর সিটে কেউ পেয়েছে 42, তাকে পার্সোনালিটি টেস্টে দেওয়া হলো 10-এর মধ্যে 10। আর অন্যজনও পেল 43, তাকে দেওয়া হলো পার্সোনালিটি টেস্টে 10-এর মধ্যে 8। তাহলে যে 42 পেল সে এগিয়ে গেল এবং যে 43 পেল সে পিছিয়ে গেল। তো এভাবেও তো দুর্নীতি করা সম্ভব। যে পার্সোনালিটি টেস্টে ব্যাপক দুর্নীতি হতে পারে এ বিষয়ে কেউ কিন্তু বলছে না, কেউ মুখ খুলছে না। এবার ভাবুন যে শুধুমাত্র পার্সোনালিটি টেস্টে বেশি নম্বর দিয়েও একজনকে এগিয়ে দেওয়া যেতে পারে এবং একজনকে পিছিয়ে দেওয়া যেতে পারে। তো এই যে এক্ষেত্রে যে একটা ব্যাপক দুর্নীতি হতে পারে এটা কীভাবে ধরা হবে? সুতরাং কে যোগ্য কে অযোগ্য এই বিভাজনটা কীভাবে করা হবে? এবং যারা রাস্তায় বসে আছে তারা যে বেশি নম্বর পায়নি তার কি এভিডেন্স আছে? সুতরাং যোগ্য অযোগ্য বাছাই করা পুরোপুরি অসম্ভব।